আপনারা দেখেছেন কমলনগরে জনস্রোতের বন্যা বাঁচিয়ে আজকে আবার রামকুটিতে আলেকজান্ডার সদর এবং এই রামদয়ালে আজকে জনগণ প্রমাণ করে দিয়েছে বাংলার মাধ্যমে একমাত্র দেশের নিবেদন খালেদা জিয়া ছাড়া আর কাউকে মানায় না। আমরা গত 15 বছর এবং গত 28 তারিখ থেকে এই আওয়ামী এই ফ্যাসিস্টের নির্যাতনে গতকাল রাতেও আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারি নাই। যারা আরামে ঘুমাচ্ছেন আপনাদেরকে জনগণের কাছে এর দায়ভার একদিন দিতে হবে। বন্ধুরা আমার, এখানে চরগাজী ইউনিয়ন, বড়খেরি, চররমিজ, পুরাগাছা, চরালগি এবং পৌরসভার যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন আপনাদের সকলকে 6 নং চরালগি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পরিচয় জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সদস্য জনাব সিরাজুল মিয়া, জয়রুদ্দিন বাবর, উপস্থিত রয়েছেন উপজেলার সদস্য জনাব জয়রুদ্দিন বাবর, যুবদলের জমির আলী, সিদ্দিক রহমান, আমাদের পৌরসভার ইকবাল ভাই, আমাদের রয়েছেন আলমিন মুর্তুজা আলমিন ভাই, আমাদের রামপুর উপজেলা যুব আহ্বায়ক আলমগীর ভাই, উপস্থিত রয়েছেন যুব দলের সিদ্দিক রহমান, স্বেচ্ছাসেবক দলের হান্নান বেলাল, ছাত্র দলের ইরাজ এবং শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য সহযোগী সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব দিদারউদ্দিন খন্দকার, যুগ্ম আহ্বায়ক। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, রামগতি মানুষ, মাটি ও মানুষের নেতা, জননেতা বিএন আশরাফ উদ্দিন নিজাম। মানুষকে উপরে উঠে আমি মোবাইল ভিডিও আজকে আমাদের এইভাবে আসার কথা ছিল না। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকারকে পাকিস্তানিরা মেনে নেয় নাই। সেদিন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের মেজরিটি পার্টির লিডার হিসাবে এই পাকিস্তান মেনে নিতেন, গণতন্ত্রকে সম্মান করতেন, আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো না, আমাদের 30 লক্ষ আত্মহতি দিতে হতো না, আমাদের 3 থেকে 4 লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করতে হতো না। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় বন্ধুরা, আমার প্রিয় রামদয়ালবাসী, আজকে আমরা কিন্তু নির্বাচনের আপনাদের কাছে ভোট চাইতে আসার কথা, আপনাদের ঘরে ঘরে যাওয়ার কথা। আমি 3 বার আপনাদের কাছে ভোটের জন্য গিয়েছিলাম। আপনাদের সন্তান হিসাবে আমি সর্বকনিষ্ঠ ছিলাম। এখানে ছিলেন শ্রী আব্দুর রব চৌধুরী সাহেবের মতো এত বড় নেতা, যিনি বিশ্বমানের নেতা, যিনি বাংলাদেশের আমাদের পাকিস্তানের সিএসপিতে সেকেন্ড হয়েছিলেন। এখানে জন্মগ্রহণ করেছিলেন আলহাজ জমির আলী সাহেবের মতো নেতা। এখানে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম আব্দুর রব সাহেবের মতো নেতা। আমি ওনাদের সাথে ভোট করার সুযোগ হয়েছে। আপনারা আমাকে বারবার নির্বাচিত করেছেন। এই চট্টগ্রাম একটি ছোট্ট গ্রাম, বাংলাদেশের ম্যাপের মধ্যে যার নাম নাই, সেই গ্রামের একটি সন্তানকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। প্রিয় ভাইরা, আজকে সেজন্যই প্রথমে বলেছি, অনেক বেদনা বিদুর মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 3টা ভোট করতে পারি নাই।
এই এই ফ্যাসিস্ট সরকার, এই অটোক্রেট সরকার যারা আজকে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলাকে শ্মশান করতে চায়, সেই সরকার 3 বার আমাদের ভোট কেড়ে নিয়ে গেছে। যেই ছেলে 2006 সালে মেট্রিকে পড়তো, তার বয়স এখন 31 বছর, ওর চাকরির বয়স নাই। যে ছেলে 2006 সালে ইন্টারমিডিয়েটে পড়তো, তার বয়স এখন 33 বছর। যে ডিগ্রিতে পড়তো, তার বয়স 35 বছর। যে বিশ্ববিদ্যালয়ে পড়তো, তার বয়স এখন 38 বছর। আমার এই গরিব কৃষক, রিক্সাওয়ালা, শ্রমজীবী মা বাবারা যে কষ্ট করে সন্তানকে মানুষ করেছিলেন, আমার ছেলে একটা পিয়নের চাকরি পাবে, আমার ছেলে অন্তত একটা পিয়নের চাকরি পাবে, পুলিশের কনস্টেবল হবে, এমএলএস হবে, সেই স্বপ্ন কিন্তু ধুলোর সাথে মিটে গেছে। আজকে আমার নেতা কর্মীদের দিকে আমি তাকালে, সাধারণ মানুষের মুখের দিকে যখন তাকায়, ওরা যখন ভাবে, হয়তো আমাকে প্রশ্ন করে না, আগামী দিনে আমাদের কি হবে। আমরা 3 বার ভোট করতে পারলাম না, এই ফ্যাসিস্ট সরকার তো বারবার ক্ষমতায় রয়ে গেল। একটি কথা শুধু আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর কোন ফ্যাসিস্ট সরকার কিন্তু এমনি এমনি যায় নাই। পৃথিবীর কোন সফল আন্দোলন কিন্তু ফুল দিয়ে হয় নাই। নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীর মধ্যে 27 বছর জেলে ছিলেন। অনেকে বলেন নিজাম সাহেব আপনাকে তো জেলে নিয়ে যেতে পারে। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে ছিলেন। এই রামগতির মানুষ, কমলনগরের মানুষ আমাকে নির্বাচিত করেছে বারবার। আমি তাদের সাথে বেইমানি করতে পারি না, আমি কতবার ভোটও করতে পারি নাই। আপনারা জানেন বিএনপি আমাকে নমিনেশনও দেয়নি, কিন্তু আমি তো আপনাদেরকে ছেড়ে যাই না। আজকেও বলতে চাই, যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ এই শরীরে দম থাকবে, ততক্ষণ আপনাদের পাশে থাকবো, আপনাদের ভাই হিসাবে। প্রিয় রামদয়ালবাসী, আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা, আমি 12 বছর এখানে এমপি ছিলাম, কেয়ারটেকারের 2 বছর সহ। এই বাজারে একটি মানুষের সাথে কোনদিন রাগ করে কথা বলেছি? এই বাজারের একটি মানুষ মনে কষ্ট পাক এমন কোন আচরণ করেছি? কিন্তু 14 সালের পরে আমার যে টার্ম শেষ হওয়ার পরে আমার বাজারও আমার লোকজনকে গায়ে হাত তুলছে। কিন্তু আমি কারো নাম বলতে চাই না, কিন্তু এখনো সময় আছে। আপনারা ভোট করেন, কোনো আপত্তি নাই। আপনারা এমপি হন, কারণ আপনাদের কি এমপি বলে মানুষ তো জানে। আপনারা এমপি হন, আপনারা মন্ত্রী হন, যা হন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জনগণের সাথে তওবা করেন যে কোনদিন আর মানুষকে কষ্ট দেব না। তারপরে যদি মানুষ যায়, আপনাদেরকে ভোট দেয়, আমাদের কোনো আপত্তি নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি একটি কথা বলতে চাই, এখন আমের সাজানো নির্বাচন হোক, ভাগাভাগির নির্বাচন হোক, দামি নির্বাচন হোক, কিন্তু দেশে একটি সরকার আছে, নির্বাচনী আচরণ বিধি আছে। এই রাস্তা ব্লক করে মিটিং করা যায় না। সে কারণে আমি দীর্ঘ বক্তৃতা এখানে দেব না। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের অধিকার যদি আমরা আদায় করতে চাই, আমার মায়ের মুখে যদি হাসি ফুটাতে চাই, আমার কৃষক বাবার মুখে যদি হাসি ফুটাতে চাই, আমার রিক্সা শ্রমিকের মুখে যদি হাসি ফুটাতে চাই, আমাদের যে দুর্ভিক্ষ আসতেছে, 70 টাকার আলু মার্চ মাসে 150 টাকা হবে, সেখান থেকে যদি বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাই, রামগতি কমলনগর মানুষকে মুক্ত করতে চাই, এই ভোটে আমাদেরকে না বলতে হবে। আমরা দামি নির্বাচন মানি না, আমরা সাজানো নির্বাচন মানি না, আমরা ভাগাভাগির নির্বাচন মানি না। আমি আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী, মুক্তিযুদ্ধের ঘোষকের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী। আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন, এখানে যারা নিরপেক্ষ লোক আমার কথা শুনছেন, আর একজন মুরগি দোকানদার তো এখন সিঙ্গাপুর, ব্যাংকক যায় ট্রিটমেন্ট করে, একজন সাধারণ কৃষকের ছেলেকে এখন ইন্ডিয়াতে নিয়ে যায়, অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিরোধী দলের নেত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, আজকে তার চিকিৎসা হচ্ছে না। বিনা চিকিৎসায় খালদা বলতে চাই, আমি প্রশাসনের ভাইদেরকেও বলতে চাই, রামগতিতে আমি যখন প্রথম এসেছিলাম আমি বলেছি মামলা হামলা মুক্ত রামগতি চাই, আমি বলছি প্রতিহিংসা মুক্ত রামগতি চাই, আমি বলছি আমি একটা সুশীল সমাজ চাই। আমি আজকেও বলে যাচ্ছি, আমি বলছি আমরা ভোটকে না বলবো, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেউ যদি ভোট দেন ওনার প্রতি আমাদের কোনো আপত্তি নাই, ওনাকেও আমরা বলছি না আপনি ভোট দিবেন না, আমরা কাউকে জোর করবো না। আমি ব্যক্তিগতভাবে কোন সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করি না, আমি বোমাবাদী রাজনীতি বিশ্বাস করি না। আমি জানি সন্ত্রাস করে বোমাবাজি করে ভোট দখল করা যায়, নেতা হওয়া যায়, এমপি হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, কিন্তু মানুষের মন জয় করা যায়। অতএব আমি যারা বিএনপিকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, পাপের অধিকারকে ভালোবাসেন, আমি তাদের কাছে আমার অ্যাপিল, আপনারা ভোটে যাবেন না, আপনারা ভোটকে প্রতিহত করা দরকার নাই, আপনারা না বলেন, আপনি বাসায় থাকেন, ছেলে মেয়েকে সময় দেন, বাংলা সিনেমা দেখেন, আল্লাহ খুদার ডাকেন, দেখবেন ইনশাআল্লাহ এই সরকারের পতন ভোটের পর পরে হয়ে যাবে। কারণ মিথ্যা কথা বলে, সততা করে, মানুষকে দাবড়িয়ে, জোর করে, হুমকি দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিডিআর দিয়ে কতদিন আপনি শাসন করবেন? ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে তিতুমির বাঁশের কিল্লা দিয়ে, ইলামিত্র যুদ্ধ করেছে ব্রিটিশের বিরুদ্ধে একজন নারী বীর ধনুক দিয়ে। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বন্দুক নাই, বোমা নাই, কিন্তু মানুষের শক্তি আছে। আমরা যদি বলি অচল করে দেব 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। অতএব আমি আহ্বান জানাই প্রশাসনের কাছে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা কোনো সন্ত্রাস করব না, কোনো বোমাবাজি করব না, ভোটে যেতে কাউকে না করব না, কিন্তু আমার লোককে পেরেশানি করবেন না, আমার লোককে কোনো গ্রেফতারি করবেন না। আমি যেন রামগতি ঢাকা থাকতে পারি, আমি যেন পেরেশান না হই। আমি পেরেশান হলে আমাকে জেলে দেন, যা করেন, আমি কিন্তু আবার ফিরে আসবো। এখানে যারা এসবি, ডিজিএফআই, এনএসআর বন্ধুরা আছেন, আমরা আমাদের ভাই, আপনি তো আমার এক বাবার সন্তান, আত্মীয় স্বজন, আপনাদের কাছে অনুরোধ করি, প্রশাসনের কাছে আপনারা বলেন রামগতি কমলনগরের পরিবেশ ভিন্ন পরিবেশ, বিএনপি জামাতের পরিবেশ ভিন্ন পরিবেশ, এখানে কেউ সন্ত্রাস করে না, অতএব আপনাদের ভাবতে হবে না। যারা ভোটে দাঁড়িয়েছেন মানুষের কাছে যান, মানুষের হাত ধরেন, মাপ ধরেন, পায়ে ধরেন, শুধু টাকা দিবেন, মানুষ ভোট দিতে যাবে না, ধমকা দিবেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব ধমক দিবেন, সিজিএফ কার্ড দিবেন না, মুক্তিযোদ্ধা ভাতা দিবেন না, মৎস্যজীবীদের ভাতা বন্ধ করবেন। ভুল। আওয়ামী লীগ কে ছিল এই দেশে? এই রামদলের মুরব্বী থেকে প্রশ্ন করি, মুরব্বীদের মধ্যে ছিল হাদি মিয়া, আমার পিতা ছিল আওয়ামী লীগ। আজকে যারা আওয়ামী লীগ করেন, আপনারা কার সন্তান? আপনারা কারা? আপনারা কিন্তু স্বাধীনতার পক্ষে ছিলেন না, বাহিনীর পক্ষে ছিলেন। একটি কথা শুধু মনে রাখেন, বিএনপির 61 জন লোককে নিতে চেয়েছিল এমপিকে মেজর হাফিজের নেতৃত্বে। মেজর হাফিজ যায় নাই, কালকে জেল দিয়ে দিছে 21 মাস। মেজর হাফিজ কি দমে গেছে এই জন্য? বিএনপির 61 জন এমপি যারা 3 বার ভোট করতে পারে নাই, শত শত কোটি টাকা খরচ করা হয়েছে মন্ত্রী বানাবে, এমপি বানাবে, শুধুমাত্র একমাত্র কুলাঙ্গার ওই শাহজাহান ওমর গেছে, যায় নাই। আওয়ামী লীগের মার্কা দেওয়া হয়েছে 18 তারিখ, ওকে দেওয়া হয়েছে 29 তারিখ রাত্রে। বিএনপির হ্যাডম বুঝছে না বাপ? আমরা যদি যাই কালকে উঠ্র হয়ে যাবেন না। আমরা 16 বছর থাকতে পারতাম মন্ত্রী। মনে রাখেন, যারা আওয়ামী লীগ করে তারা জানে যে নীতির প্রশ্নে, এ মানুষগুলির প্রশ্নে, ওয়াদার প্রশ্নে আমরা এখন এমপি হতে চাই না।
আমরা এখন আর মন্ত্রী হতে চাই না, বড় একটা জানাজা চাই, মানুষের জানাজা চাই। মৃত্যুর পর মানুষ যেন বলে বেইমানি করে নাই, মৃত্যুর পর মানুষ যেন বলে রহমানের আদর্শের অনুসারী হয়ে মৃত্যুবরণ করেছেন, খালেদা জিয়ার আদর্শের অনুসারে মৃত্যুবরণ করেছেন। আমার প্রিয় নেতা, দেশ নেতা তারেক রহমান এই চলমান গণতন্ত্রের আন্দোলনে শুধু বাংলাদেশ নয়, আজকে এফপি ওনাকে খুঁজে, আজকে টাইম ম্যাগাজিন খুঁজে। কেন খুঁজে? ওরা জানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নেতা জনাব তারেক রহমান। অতএব আমি বন্ধুদেরকে বলতে চাই, আপনারা আপনাদের ভোট করেন, কোনো আপত্তি নেই আমাদের। আমাদের লোকের উপর কোনো অন্যায় অত্যাচার করবেন না, কারণ এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিনকে টেনে নেব, সেদিন যেন আমার নেতা কর্মীদেরকে আমি যদি বলি সাবধান, একটা ইটাও মারা যাবে না, সাবধান। বিরোধী দলের বন্ধুদেরকে একটি কথা বলা যাবে না, ওরা যেন আমার কথা শুনে, অন্তত সেই সুযোগটুকু আমাকে দিবেন। আমি প্রশাসনকে বলি, আপনারা দেখছেন আলেকজান্ডার বাজারের উপর দিয়ে এত বড় মিছিল আসছে, একটা বাসের মধ্যে থাপ্পড় দেয় নাই, একটা টেম্পুর মধ্যে থাপ্পড় দেয় নাই, একটা পোস্টার ছেড়ে নাই। আমাদের কমান্ড আছে, আমাদের কিছু করা যাবে না। এই দেখেন বাজার ছেড়ে এখানে আসি মিটিং করতেছি, কেন করতেছি? আচরণ বিধি মানতেছি। সেজন্য পুলিশ সুপার মহোদয় এবং রামগতির সম্মানিত ওসি মহোদয়, আপনার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনি আমাদের সোনালী সন্তান, এদেশেরই সন্তান, আমার কোন নেতা কর্মীর উপর যেন অত্যাচার না হয়। যদি কাউকে গ্রেপ্তার করে থাকেন ওকেও ছেড়ে দিবেন। আমি অ্যাসিওর করছি রামগতিতে কোনো সন্ত্রাস হবে না, কিন্তু ভোটের বিরুদ্ধে আমরা না বলবো। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে রাস্তা ছেড়ে দিতে হবে। এই জন্য আমার প্রিয় নেতৃবৃন্দ কেউ বক্তৃতা করতে পারে নাই, নেতৃবৃন্দর কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, জীবনের বাজি নিয়ে আসছেন, আপনাদের সকলকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা জনাব তারেক রহমানের অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। আজকের জন্য সমাপ্ত ঘোষণা করা।